الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ودت طائفة من أهل الكتاب لو يضلونكم وما يضلون إلا أنفسهم وما يشعرون يا أهل الكتاب لم تكفرون بآيات الله وأنتم تشهدون يا أهل الكتاب لم تلبسون الحق بالباطل وتكتمون الحق وأنتم تعلمون صدق الله مولانا العظيم الحمد لله الحمد لله الحمد لله সূরা আলে ইমরান থেকে 69, 70 এবং 71 এই তিন আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মদিনায় যত কাফেররা ছিল, অমুসলিমরা ছিল, তাদের ব্যাপারে আমরা ধারাবাহিকভাবে অনেক আলোচনা হলো তাফসিরের মধ্যে। একটা কথা বলেছিলাম যে অমুসলিম মুসলমান না যারা, তাদের সবাইকে অমুসলিম বলা হয়। তাদের মধ্যে দুই ধরনের ভাগ করা যায় মৌলিকভাবে, আরো ভাগ হতে পারে, মৌলিকভাবে দুই ধরনের ভাগ করা যায়। একটি হলো যারা অমুসলিম কিন্তু নিজেরা যেই ধর্মের অনুসরণ করে সেই ধর্মটা পিছনে কোনো না কোনো কিতাবের রেফারেন্স তাদের কাছে আছে, এটা হলো অমুসলিমদের এক প্রকার। আরেক প্রকার হলো কোনো কিতাবের রেফারেন্স নাই, যা মনে চায় তাই করতেছে। তো যা মনে চায় তাই করতেছে, সাধারণত এই প্রকারের মধ্যে হলো যারা মুশরিক, শিরিক করে, এরা অন্তর্ভুক্ত। আর যাদের কোনো কাজ করার পিছনে কোনো কিতাবের রেফারেন্স আছে, এরা হলো সাধারণত ইহুদি নাসারা হয়। ইহুদিরা তাওরাতে রেফারেন্স দেয় আর নাসারারা ইনজিলে রেফারেন্স দেয়। কিন্তু দিন বা দিন পরিবর্তন হতে হতে এই কিতাবও পরিবর্তন হয়ে গেছে, যুগও পরিবর্তন হয়ে গেছে। এখন যারা ইহুদি আর নাসারা আছে, এরা আর মুশরিক দুই দল সমান। বর্তমান জমানায় যত ইহুদি নাসারা আছে, এদের মধ্যে আলাদা অন্য হিন্দুদের মধ্যে বা অন্য যারা আছে এদের মধ্যে পার্থক্য নাই, সমান। শিরিকের দিক থেকে, বিভিন্ন ধরনের কাজ কারবারের দিক থেকে এরা সমান। কিন্তু নবীর জমানায় ইহুদি নাসারা আর অন্য মুশরিক যারা, তারা সমান ছিল না। কারণ ইহুদিরা যা করত, সঠিক হোক ভুল হোক, কিতাবের রেফারেন্স দিত। এই জন্য ইহুদি নাসারাদেরকে বলা হয় আহলুল কিতাব, কিতাবওয়ালা। এরা অমুসলিম কিন্তু এদের আরেকটা নাম কি? আহলে কিতাব। এরা হলো কিতাবওয়ালা। আর যারা যা মনে চায় তাই করে, মুশরিকদের যে কত কোয়ালিটি কিতাবের মধ্যে আছে তাফসিরে, মাঝে মধ্যে পড়লে হাসিও লাগে যে এত কোয়ালিটির মুশরিক যে ছিল মক্কার মধ্যে। লজ্জা স্থানের পূজা করত কেন? এর দ্বারা যেহেতু বাচ্চা কাচ্চা হয়, এই জন্য এটার পূজা করে। এটা কেমন আশ্চর্য না? সরিষার তেলের পূজা করে কেন? এটা লাগাইলে ঠান্ডা ভালো হয়ে যায়, তার মানে এটার মধ্যে খোদা আছে। গরম পানির পূজা করত। সরিষার তেলের পূজা, তুলসী পাতার পূজা। তুলসী পাতার পূজা মনে হয় এখনো কম বেশি আছে, আছে না? তো এই তুলসী পাতার পূজা, তুলসী পাতায় ভালো হয় না, একটু রোগ ব্যাধি ভালো হয়, এই কারণে।
তুলসী পাতার পূজা, গরম পানির পূজা, সরিষার তেলের পূজা, এই জাতীয় যে কত ধরনের পূজা। এই জন্যই তো মনে হয় প্রসিদ্ধ কথা আছে, হিন্দুদের 12 মাসে 13 পূজা থাকে। তো এরকম মুশরিকদের যে কত পূজা হতে পারে। কিন্তু ইহুদি নাসারা যারা ছিল, তারা ছিল আহলে কিতাব। তারা আল্লাহ তাআলাকে এক বলে স্বীকার করত, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মানত না। এটা ছিল তাদের বড় ভুল। কিন্তু জমানা পরিবর্তন হতে হতে নবীর জমানায় তাওরাত যা ছিল এখন তাওরাত তাও নাই। নবীর জমানায় ইনজিল যা ছিল এগুলা সব পরিবর্তন হয়ে এখন বাইবেল হয়ে গেছে। এই জাতীয় অনেক অবস্থা। এই জন্য বর্তমানে ইহুদি নাসারা যারা, এরা অন্যান্য মুশরিকদের সাথে এক মিলে গেছে। আজকের যে আয়াত তেলাওয়াত করলাম, প্রথম আয়াত, এই আয়াত আল্লাহ তাআলা আহলে কিতাবদের ব্যাপারে বলেছেন। কিন্তু আসলে আহলে কিতাব এখানে শুধুমাত্রই আহলে কিতাব উদ্দেশ্য না, বরং যত কাফের আছে সবার ব্যাপারে একই কথা। কি কথা? কথাটা শুনেন। ওয়াদ্দাত তাইফাতুম মিন আহলিল কিতাব লাউ ইউদিল্লুনাকুম। আল্লাহ তাআলা বলেন, আহলে কিতাবদের মধ্য থেকে এক দল আছে। আর যদি আমরা সবার ক্ষেত্রে এটা প্রয়োগ করি, তাহলে সমস্ত অমুসলিমদের দল আছে। অমুসলিমদের যা আছে, এক দল আছে, ওয়াদ্দাত লাউ ইউদিল্লুনাকুম। এরা সব সময় মনের থেকে কামনা বাসনা করে তোমাদেরকে কোনো না কোনো ভাবে তাদের দলের অন্তর্ভুক্ত করিয়ে নেওয়া। এটা তারা চায়। এই জন্য আগেও আপনাদেরকে বলেছি যে অমুসলিমদের সাথে মুআমালাত, মুবারাত, মুআশারা এগুলো ক্ষেত্র বিশেষ করা যায়, কিন্তু নিজেদের মধ্যে মুআলাত, যেটা বন্ধুত্ব স্থাপন করা, এটা অমুসলিমদের সাথে জায়েজ নেই। আপনি হিন্দুদের সাথে লেনদেন করতে পারবেন, হিন্দুদেরকে বা অমুসলিম যারা আছে তাদেরকে বাসা ভাড়া দিতে পারবেন, সমস্যা নেই, জায়েজ আছে। কিন্তু আলাদা বন্ধুত্ব স্থাপন করা, খুব বেশি উঠা বসা করতে থাকা এবং অনেক বেশি তাদের সাথে মিলজোল করতে থাকা, তাহলে আশঙ্কা আছে যে এক সময় আপনি তাদের দ্বারা প্রভাবিত হয়ে যেতে পারেন। এটা আশঙ্কা করা যায়। এই জন্য আল্লাহ তাআলা এখানে বলেন যে অমুসলিম যারা আছে, আহলে কিতাব যারা আছে, এরা মনের থেকে খুব চায় যে এরাও যেমন অমুসলিম, এরা যেমন কাফের, এরা যেন তোমাদেরকেও ওরকম কাফের বানায় দিতে পারে, এটা তারা চায়। এই জন্য যে কোনো ভাবেই হোক এই জাতীয় মানুষদের থেকে একটু দূরে থাকা। হ্যাঁ, আমি অমুসলিমদের সাথে মেলামেশা করব, তাদের সাথে থাকবো কেন? লেনদেনের স্বার্থে থাকলাম, ঠিক আছে। অথবা তাকে ইসলামের দিকে দাওয়াতের নিয়তে থাকলাম, এটাও ঠিক আছে। কিন্তু এমনি স্কুল লাইফে আমার বন্ধু ছিল এই জন্য উঠা বসা, অথবা এমনি বন্ধু, এই জাতীয় উঠা বসা করতে থাকলে কোন সময় কোন জিনিস দ্বারা প্রভাবিত হয়ে যাব তা আমরা বলতেও পারবো না। অনেক মুসলমানের মুখ থেকেও এমন কথা বের হয় যে হিন্দুদের মধ্যে, অমুসলিমদের মধ্যে যেই ভালো গুণ আছে আমাদের মুসলমানদের মধ্যেও নাই, এই কথাটা বলে তারা। এবং এই কথাটা একদম ভুল তা বলবো না, হ্যাঁ থাকতে পারে, কিন্তু এই কথাটা মুখ দিয়ে বের হয় কেন জানেন? এই অমুসলিমদের সাথে বেশি উঠা বসা করে তো অনেক ভালো ভালো আচরণ দেখে, আর মুসলমানদের মধ্যে দেখে না। আস্তে আস্তে এতটুকু ওই দিকে অগ্রসর হয়ে গেছে, কিছুদিন পরে আরো অগ্রসর হয়ে যাবে। এই জন্য আল্লাহ রসুল বলছেন যে অমুসলিমরা দুনিয়াতে যত ধরনের ভালো কাজ করুক না কেন, এক ইমানের দৌলত না থাকার কারণে তাদের সমস্ত ভালো কাজ শেষ, এটার কোনো রেজাল্ট নাই, জিরো। আর ইমানের দৌলত আছে, তাহলে গুনাহ খাতা হয়ে গেলেও আশা করা যায় আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই জন্য একজন মুমিন বান্দা শত শত অমুসলিমদের চাইতে উত্তম। একজন যার মধ্যে ঈমান আছে সে শত শত অমুসলিমদের চাইতেও উত্তম। আল্লাহ তাআলা এখানে বলেন
ওয়ামা ইউদিল্লুনা ইল্লা আনফুসাহুম। এই অমুসলিমরা এরা তোমাদেরকে গোমরা করতে চায়, অথচ এরা তো নিজেরাই গোমরাহির মধ্যে আছে। আনফুসাহুম, এরা নিজেরাই গোমরাহির মধ্যে আছে। ওয়ামা ইয়াশউরুন, কিন্তু যারা নিজেরা গোমরাহির মধ্যে থাকে এরা সাধারণত বুঝতে পারে না যে আমরা গোমরাহির মধ্যে আছি। কেউ কেউ আছে বুঝতে পারে কিছুটা, আর কেউ কেউ আছে বুঝতেই পারে না, বাস তারা নিজেরা যেটা আছে সেটাকেই তারা সঠিক মনে করে, আর অন্যরা যে অবস্থায় আছে সেটাকে তারা ভুল মনে করে। তো আল্লাহ তাআলা বলেন যে এরা তো নিজেরাই গোমরাহির মধ্যে আছে, এরা আরেকজনকে কিভাবে হেদায়েত করবে? সুতরাং এই জাতীয় মানুষদের থেকে দূরে থাকা। সাহাবায়ে কেরাম এমন ভাবে দূরে থাকতেন, আমি আর আপনি কল্পনাও করতে পারবো না। এই সমস্ত হাদিস শুনলে অবাক লাগে, যেটা কি করে সম্ভব। আবু সুফিয়ান কাফের ছিলেন, অমুসলিম ছিলেন, পরে মুসলমান হয়েছেন, যে কারণে আমরা তার নামের শেষে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন বলি। কিন্তু ইসলামের শুরু যুগ থেকে নিয়ে উনি মুসলমান হওয়া পর্যন্ত উনি একদম বড় বড় অমুসলিমদের মধ্যে একজন ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওনার মেয়ের বিবাহ হয়েছে, ওনার মেয়ে মুসলমান, হযরত উম্মে হাবিবা ওনার মেয়ে, নবীজির বিবি। এই যে যে বিবাহ হয়েছে, বিবাহ হওয়ার আনুমানিক 1-2 বছর পরে একবার মক্কা থেকে আবু সুফিয়ান আসছে নিজের মেয়ের বাসায় মদিনায় নবীজির সাথে সাক্ষাৎ করার জন্য। নবীজি বাসায় ছিলেন না, বাসায় না থাকা অবস্থায় বাসার ভিতরে ঢুকছেন, মেয়ের ঘরে ঢুকছেন, ঢোকার পরে বিছানায় বসতে নিছেন। উম্মে হাবিবা তার মেয়ে বাবাকে বলতেছে, বাবা এই বিছানার মধ্যে সরদার সরওয়ারে কায়নাত বসেন, আর আপনি অমুসলিম, আপনি এই বিছানায় বসতে পারবেন না, আপনি নিচে বসেন। আমরা পারবো কোনোদিন? সম্ভব? কেন? অমুসলিম। এবার আমার বাবা না কি ওটা কোনো দেখার বিষয় না, আপনি নিচে বসেন। আমরা এটা বলি না যে হিন্দুদেরকে বা অমুসলিমদেরকে খাটে বসানো যাবে না, হারাম, এটা বলি না, এবং এটা মাসালাও নাই। কিন্তু সাহাবায়ে কেরামকে, নবীর বিবিদেরকে, নবীর পরিবারকে নবীজি এই শিক্ষা দিয়েছেন যে অমুসলিমদের থেকে যত দূরে থাকা যায়। টুপি পরো, টুপির উপরে পাগড়িও পরো, এটা নবীজির কথা। শুধু পাগড়ি পরো না। কেন? নবীজি বলেন, আমি কোন কোন অমুসলিমদেরকে দেখছি তারা পাগড়ি পরে, কিন্তু তারা শুধু পাগড়ি পরে, টুপি ছাড়া পাগড়ি পরে। তোমরাও পাগড়ি পরবা, কিন্তু টুপি নিয়ে পাগড়ি পরবা, যাতে ওদের সাথে মিল না হয়। ইন্ডিয়াতে এরকম অনেক লোক দেখা যায় না? শিখ পাগড়ি পরে, দেখলে পুরা বড় মৌলভী সাহেব মনে হয়, কিন্তু নিচে তো টুপি নাই। টুপি ছাড়া পাগড়ি পরা এটা অমুসলিমদের শিআর, আর টুপি সহ পাগড়ি পরা এটা হলো মুসলমানদের শিআর। তো তোমরা শুধু এতটুকু পার্থক্য করো যে টুপি নিয়ে পাগড়ি পরলা। নবীজি বলেন, তোমরা দাড়ি লম্বা করো, মোচ খাটো করো, কারণ ইহুদিদেরকে আমি দেখি এরা মোচ লম্বা করে আর দাড়ি খাটো করে। দেখছেন কিভাবে অমিল। আমাদের তো এখন মুসলমান অনেকে আছে যাদের ছবি বা সরাসরি সাক্ষাৎ হয়, বড় বড় মোচ আর মুখে দাড়ি নেই, ইহুদিদের সাথে মিলে না। এটা কিন্তু ঠিক না। এই যে যে অবস্থা, এই অবস্থাটা আমাদের খেয়াল করা দরকার যে আমরা আমাদের সাধ্য অনুযায়ী ইহুদিদের থেকে যত ধরনের দূরে থাকা যায়, নাসারাদের থেকে দূরে থাকা যায়, তাদের কৃষ্টি কালচার থেকে দূরে থাকা যায়, তারা যা করে ওইটা যেন আমার মধ্যে না আসে, এই বিষয়ে সতর্ক থাকা। এই অল্প কিছুদিনের মধ্যে আমার মনে হয় হয়তো 2-3 বছরের মধ্যে, এই আজকে থেকে নিয়ে গত 2-3 বছরের মধ্যে মুসলমানদের পোশাকের মধ্যে যেই পরিমাণ ইহুদি নাসারা ঢুকছে, এর আগে মনে হয় কোনো সময় ঢুকে নাই। এখন রাস্তাঘাটে বের হইলে পুরুষদের মধ্যেও নারীদের মধ্যেও দোনো দলের মধ্যে যেই পরিমাণ ইহুদিয়া ঢুকছে, নাসারিয়া ঢুকছে। কেন? মোবাইলে কোনো একটা জিনিস দেখে ওই দেশে এই ফ্যাশন আছে, সুতরাং আমারও এটা লাগবে। আর রুচি তো মানুষের এরকম, সবার তো রুচি একরকম হয় না। আমাদের কাছে যেটা ঘৃণার রুচি,
অনেক যুবকের কাছে ওইটাই হলো ভালো রুচি, এটা একটা সুন্দর, এটা একটা ফ্যাশন। তো এই যে লেবাস পোশাকের মধ্যে এত পরিবর্তন, এত ধরনের পরিবর্তন হচ্ছে, মাথা থেকে নিয়ে একদম চুল থেকে নিয়ে পা পর্যন্ত প্রত্যেক জায়গায় জায়গায় পোশাকের মধ্যে, হাতের মধ্যে, জায়গায় জায়গায় এত পরিবর্তন করতেছে। সব ইহুদিদের থেকে যেগুলো আমদানি করা, এগুলো আমরা নিয়ে ব্যবহার করি। অথচ মুসলমান যদি নবীজির রেখে যাওয়া যে পোশাকটা আছে এটা যদি পরে, তাহলে তাকে কত সুন্দর দেখা যায়, কত ভালো দেখা যায়, নবীজির সাথে একটা মিল থাকে, পোশাকের মিল, চেহারার মিল, মাথার মিল, সবকিছু মিল, এটার মধ্যে কত ভালো দেখা যায়, কত আরাম লাগে। মানুষ দেখলেও আলাদা শ্রদ্ধার নজরে দেখে, শ্রদ্ধার নজরে দেখে না? যারা ওই জাতীয় পোশাক পরে এরাও কিন্তু শ্রদ্ধার নজরে দেখে। আর সবচেয়ে বড় ফায়দা হলো, এই জাতীয় সুন্নতি লেবাস যদি কেউ লাগায়, সে প্রকাশ্যে মানুষের সামনে গুনাহ করতে লজ্জা পায়। প্রকাশ্যে মানুষের সামনে এই পোশাক নিয়ে আমি গুনাহ করব, এটা লজ্জা লাগে। এই পোশাক নিয়ে বিভিন্ন ধরনের নাজায়েজ কাজের দিকে যাব, এটা লজ্জা লাগে, খারাপ লাগে। আপনার এই পোশাকের উসিলায় বহু নাজায়েজ কাজ থেকে আল্লাহ আপনাকে বাঁচায় ফেলবে, তাই না? এই জন্য আজকাল কিন্তু অনেকে ফতোয়া দেয় পাঞ্জাবি পরতে হবে, এটা কি আছে কোথাও? দেখেন, পায়জামা পরতে হবে আছে, সতর ঢাকলেই তো হইল, 3/4 প্যান্ট পরলে তো সতর ঢাকা হয়ে যায়। এই কথা বলে, বলে যে কোরআন সুন্নাত, আমরা যদি ক্ষমতায় যাই, সংসদে যাই, আমরা ইসলাম অনুযায়ী দেশ চালাবো। ভাই আপনি যে নিজে দাড়ি রাখেন না, দাড়ির মধ্যে কি সবকিছু? ভাই আপনি যে পোশাক পরেন না নবীজির মতো, এটার মধ্যে কি সবকিছু? ভাই আপনি যে টুপিও পরেন না, এটার মধ্যে কি সবকিছু? মানে আপনি যাই জিগাইবেন এটার মধ্যেই কি সবকিছু? তাহলে আস্তে আস্তে ইসলামের আর থাকলোটা কি? তাহলে আমি যে ইসলাম কায়েম করব এত মানুষের সামনে গিয়ে, যেখানে আমি নিজের মধ্যেই কায়েম করতে পারতেছি না, এটা কিভাবে বিশ্বাস করা যায়? তাই না? এই জন্য ওয়ামা ইউদিল্লুনা ইল্লা আনফুসাহুম, এই সমস্ত কাফের যারা, এরা নিজেরাই গোমরাহির মধ্যে রাখে, ওয়ামা ইয়াশউরুন, এরা নিজেরা বুঝে না। এটা হলো আমাদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা একটা কথা বললেন। এর পরের আয়াতে আল্লাহ তাআলা ওই কাফেরদের উদ্দেশ্যে, যে আহলে কিতাব যারা, যারা কিতাবের রেফারেন্স দেয়, তাদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাব, লিমা তাকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া আনতুম তাশহাদুন, তোমরা কেন আমার আয়াতগুলোকে বারবার অস্বীকার করতেছো অথচ তোমরা বুঝতেছো? কারণ ইহুদি নাসারারা কোন জায়গাটায় গিয়ে তারা ভাওতাবাজি করে, জালিয়াতি করে, মুসলমানদেরকে ধোঁকা দেয়, এটা ওই তাওরাত অনুযায়ী, ইনজিল অনুযায়ী তারা ওই জমানায় ভালো করে বুঝতো। একদমই যে অবুঝ অবস্থায় সবকিছু করছে তা না। মুহাম্মদকে তুমি কেন মানবা না? তাওরাতের এই পৃষ্ঠার সাথে মিলে, মুহাম্মদ যেই জমানায় যেই জায়গায় হিজরত করবে ওই জায়গাটা থাকবে অনেক খেজুর গাছ, মুহাম্মদের চেহারাটা হবে এমন, মুহাম্মদের চাল চলনটা হবে এরকম, এই সব কিছু যখন মিলে যাচ্ছে, কেন ঈমান আনবে না? বলে যে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে 2 ছেলে, একজন হলো ইসহাক আর একজন হলো ইসমাইল। ইসহাক থেকে সব নবী আসছে, ইসমাইল থেকে শুধু মুহাম্মদ আসছে। তো ইসহাক থেকে যদি মুহাম্মদ আসতো তাহলে ওনাকে মানতাম, ইসমাইল থেকে আসছে তো এই জন্য মানতে পারতেছি না। দেখছেন শয়তান কি পরিমাণ যুক্তি দেয়? শয়তান কত, শয়তানের ওই যুক্তির সামনে তো, যে আমরা আগুনে, আমি আগুনের তৈরি, আমি থাকবো উপরের দিকে, আদম মাটির তৈরি, আদম থাকবো নিচের দিকে, সে তো এই যুক্তি দিয়েই জান্নাত থেকে বের হয়েছে, এই যুক্তি দিয়েই তো অভিশপ্ত হয়েছে। আর এই যুক্তির কারণেই সে কিয়ামত পর্যন্ত তার উপরে লানত বর্ষণ হচ্ছে, সবকিছুই যুক্তির কারণে। তো এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন যে লিমা তাকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া আনতুম তাশহাদুন, তোমরা বুঝতেছো যে তোমরা আল্লাহর আয়াতকে অস্বীকার করতেছো, তারপরেও তোমরা কেন এই কাজ করো? এই আয়াতটা যদিও আল্লাহ তাআলা আহলে কিতাবদের জন্য বলছেন, এই আয়াতটা আমাদের জন্য প্রয়োগ হয় না? আমাদের মধ্যে অনেক মুসলমান ভাই এমন আছে না, বুঝতেছে যে আমি যে কাজটা করতেছি এটা খারাপ, এটা অন্যায়, এটা জুলুম, এটা অত্যাচার, এটা নিজের জন্য পরকালে জাহান্নামের ভাগীদার হচ্ছি, এগুলো সবই বুঝতেছে,
এরপরেও বলে যে ছাড়তে পারি না, এরপরেও বলে সম্ভব না, এরপরেও বলে আরো কিছুদিন বয়স বাড়ুক, এরপরে এত আগে হইলে হবে না। এরকম কথাবার্তা আমাদের মুসলমানদের মধ্যেই অনেকে বলে। আবার আল্লাহ তাআলা আহলে কিতাবদেরকে ডাক দিয়েছেন, ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাব, লিমা তালবিসুনাল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুনাল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। হে আহলে কিতাব, তোমরা হককে বাতিলের সাথে কেন মিশিয়ে দাও? মিশিয়ে দিয়ে হকটাকে গোপন করে রেখে বাতিলটাকে প্রকাশ করে দিয়ে তোমরা বুঝে শুনে এইভাবে মানুষদেরকে ধোঁকা দিচ্ছ। এটা যেমন ওই জমানায় আহলে কিতাবরা করত, আমাদের এই জমানার বাতিলরা করে না। পীর সাহেবের দরবারে গিয়ে সেজদা করতেছে, জিজ্ঞেস করে যে ভাই আপনি এইভাবে সেজদা করেন, সেজদা তো একমাত্র আল্লাহর জন্য করতে হবে, পীর সাহেবের কাছে কেন সেজদা করব? কেন? একমাত্র আল্লাহর কাছে কে সেজদা করতে বলছে? ফেরেশতাদেরকে আল্লাহ আদম রে সেজদা করায় নাই, তো আমার পীর সাহেব তো আদমেরই সন্তান। কোরআন দিয়ে প্রমাণ, কি বলবেন বলেন? এই জন্য আপনাদেরকে আগেও বলেছি যে ভণ্ডদেরকে দেখতেও যাওয়া জায়েজ নাই। যারা ভণ্ডামি করে, যাদের ব্যাপারে আমি জানি যে এই লোকটা বাতিল, এই লোকটা গোমরাহ, এই লোকটা সহি পথে নাই, হকের উপরে নাই, এই লোকটা এমনি দেখার জন্য যে যাই একটু তামাশা দেখে আসি, এই তামাশা দেখতে গিয়ে যে আমি কোন তামাশার মধ্যে পড়ে যাব তা আমি নিজেও বুঝতে পারবো না। কারণ ভণ্ডদের ভণ্ডামির মধ্যেও এমন কিছু বিষয় থাকে যেটা আকর্ষণ করে। একদমই যদি আকর্ষণ না করতো তাহলে কি মানুষ যাইতো নাকি? কিছু না কিছু আকর্ষণ তো আছে, আকর্ষণ যাই হোক না কেন, ওই আকর্ষণের কারণেই মানুষ যায়, আর সেই আকর্ষণেই গোমরা হয়। দাজ্জালের মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণ থাকবে, এই জন্য যত ইহুদি এরা সবাই দাজ্জালের খপ্পরে পড়বে। বুঝে আসছে বিষয়টা? যে না, আমাদের উপমহাদেশের জন্য একটা বড় নিয়ামত হলো দেওবন্দি ওলামায়ে কেরাম, কওমি মাদ্রাসা, বিশেষ করে আমাদের হিন্দুস্তানের জন্য এটা অনেক বড় একটা নিয়ামত। যদিও আমরা অনেকে জানিও না, বুঝিও না, বা এটাকে আমরা স্বাভাবিকভাবে নেই, কিন্তু দেওবন্দের ওলামায়ে কেরামের দ্বারা এবং তাদের থেকে যে শাখা প্রশাখাগুলো বের হয়েছে, এরা হক এবং হক্কানিয়াতের পতাকাবাহী। এদের দ্বারা আল্লাহ তাআলা যেই পরিমাণ কাজ নেন এবং হকের কাজ নেন, আপনি অন্য জায়গায় কল্পনাও করতে পারবেন না। অনেক, আমি এটা নিয়ে আলোচনা শুরু করি লম্বা সময় চলে যাবে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এটা তো অনেক লম্বা ইতিহাস, ওদিকে তো যাব না। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন আমাদের দেশ থেকে এসে এই মোগল সাম্রাজ্য থেকে তারা ক্ষমতা ছিনিয়ে নিল, সবার আগে একজন আলেম মাওলানা আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী সবার আগে ঘোষণা করছেন এই সমস্ত ইংরেজদের অধীনে চাকরি করা হারাম। সবার আগে উনি ঘোষণা করছেন, এবং এদের থেকে দূরত্ব বজায় রাখো। ধাপে ধাপে, একদম ধাপে ধাপে 1800 সন পুরাটা চলে গেছে ইংরেজদের শাসন। না, 1700 সন পুরাটা চলে গেছে, 1800 সন গেছে। যখন 1800 সনের 57 সনে 1857-তে হযরত রশিদ আহমদ গাঙ্গুহি, হযরত হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি, হযরত কাসেম নানুতুবি, ওনারা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়েছেন ইংরেজদের বিরুদ্ধে আমাদের জিহাদ করতে হবে, নয়তো তো মানুষের ঈমান সব শেষ হয়ে যাচ্ছে। একসাথে প্রায় 33,000 মুসলমানদেরকে তারা শহীদ করে দিচ্ছে। বহু গাছের মধ্যে ওলামায়ে কেরামের লাশ ঝুলাইছে। এবং মোগল সাম্রাজ্যের একটা ভালো নিয়ম ছিল যে সমস্ত মাদ্রাসায়, শিক্ষা প্রতিষ্ঠানে কোরআন হাদিসের জ্ঞান চর্চা হতো, মোগল সাম্রাজ্য থেকে সরকারিভাবে নিয়ম ছিল, সরকারিভাবে আমরা ওই সমস্ত মাদ্রাসার যত খরচ লাগে সব আমরা সরকারিভাবে দিব, এবং তারা সরকারিভাবে দিত, মাদ্রাসার ছাত্ররা লেখাপড়া করত। ইংরেজ সরকার এসে এই সমস্ত সরকারি যত টাকা পয়সা আছে সব বন্ধ করে দিচ্ছে, বুলডেজার দিয়ে মাদ্রাসা ধ্বংস করে দিচ্ছে। এই 1857-তে হযরত রশিদ আহমদ গাঙ্গুহি উনি গ্রেফতার হয়েছে, কাসেম নানুতুবি রহমতুল্লাহের উপরে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, হাজী এমদাদুল্লাহ ওনাকে মক্কায় পাঠায় দেওয়া হয়েছে। লম্বা ঘটনা। যখন ওনারা সবাই জেলখানা থেকে বের হয়েছে এবং একটা ইংরেজ সরকার ঘোষণা দিছে, যাও আমাদের বিরুদ্ধে যারা যা করছো সবাইকে
মাফ করে দিলাম, এই কথা বলে একটা আম ঘোষণা দিছে। তো বহু মানুষ মুক্তি পেয়ে গেছে। এখন দেখে এলাকায়, মহল্লায়, খোদ দিল্লির মধ্যেও আরো বিভিন্ন জায়গায়, বিভিন্ন অঞ্চলে বাচ্চাদের বাবা নাই, কোথায়? ইংরেজরা মেরে ফেলছে, ফাঁসির কাস্টে ঝুলাইছে। এই সমস্ত বাচ্চা যারা, এদের সবার ঘরে ঘরে গিয়ে ইংরেজরা বলছে যে তোমরা এই বাচ্চাদেরকে আমাদের কাছে দাও, আমরা এদেরকে ফ্রি পড়াবো, সরকারি টাকায় এদেরকে পড়াবো, সরকারি টাকায় এদের খাবার দাবারের ব্যবস্থা করব, সরকারি টাকায় আমরা এদের যা দরকার সবকিছু করব। তখন হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি, ওনারা ওই সময় চিন্তা করলেন যে এই যে যাদের বাবারা ইংরেজদের কারণে শহীদ হলো, এরাই তো এখন ইংরেজদের টাকায় বড় হয়ে ইংরেজদের গোলাম হবে। আমাদের তো কিছু করা দরকার। কি করব আমরা? আমাদের তো টাকা পয়সা নাই, আমরা এখন কি করা যেতে পারে? তখন 1866 খ্রিস্টাব্দে আল্লামা রফি সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি স্বপ্ন দেখলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন এবং একটা ডালিম গাছের পাশে দাগ টেনে দিছেন এবং বলে দিছেন তোমরা এই জায়গার মধ্যে একটা মাদ্রাসা বানাও। ঘুম থেকে উঠে গেছেন, যাওয়ার পরে দেখলেন যে ওই জায়গার মধ্যে ঠিকই একটা দাগ দেখা যায়। ওই সময় হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি 1 পয়সা দিছেন, নাও আমি সবার আগে টাকা দিলাম। অন্যরা 2 পয়সা 3 পয়সা এভাবে দিয়ে এখন কি করা যায়, কি করব? এই যে কিছু এলাকায় গিয়ে আমরা বলি ইংরেজরা তো আপনাদের বাচ্চাদেরকে ফ্রি খাওয়াবে, ফ্রি পড়াবে, আমরাও আপনাদের বাচ্চাদেরকে ফ্রি খাওয়াবো, ফ্রি পড়াবো, আমাদেরকে আপনাদের বাচ্চা দেন, আমরা তাদেরকে কোরআন হাদিসের আলেম বানাবো এবং এরাই ভবিষ্যতে ইংরেজদের বিরুদ্ধে কথা বলবে এবং এরাই সঠিক ধর্মের কথা বলবে, আপনারা তাদেরকে আমার কাছে দেন। এখন বাচ্চাদের দেওয়ার তো ঘোষণা হয়ে গেছে, আস্তে আস্তে বাচ্চারা আসাও শুরু করছে, কিন্তু টাকা পয়সা আসবে কোত্থেকে? ইংরেজ সরকার জীবনও এই মাদ্রাসায় টাকা দিবে? জীবনও তো দিবে না। তখন তারা সবাই মিলে একটা পরামর্শ করছে যে আমরা আর সরকারি থেকে কোনো অনুদান নিব না, আমরা কওম মানে হলো জাতি, মহল্লা, এলাকাবাসী, আমরা একটা যেই মাদ্রাসা করব এই মাদ্রাসার নাম দিব কওমি মাদ্রাসা। এই মাদ্রাসায় সরকারের অনুদান আসবে না, এই মাদ্রাসায় স্বেচ্ছায় মহল্লাবাসীরা যা টাকা পয়সা দেয় ওই টাকা পয়সা দিয়ে ছাত্রদেরকে পড়ানো হবে। এই নাম হলো কি? কওমি মাদ্রাসা। এই কওমি মাদ্রাসা থেকে আস্তে আস্তে এটা বড় হলো। কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি বলেন টাকা পয়সার তো ব্যবস্থা নেই, এখন কি করা যায়, কি করব? কারণ মানুষ তো আর এত টাকা পয়সা দিতে পারবে না, গরিব এলাকা, আবার যুদ্ধ বিধ্বস্ত, কত অবস্থা খারাপ। পাশে অনেক দূরে ঘাট, যেই ঘাটে দূর থেকে ট্রলার আসে। হযরত কাসেম নানতুবি কাউকে বলতেন না, কাউকে বলতেন না, রাতের বেলা ট্রলার ভিড়ত, ওই সকালবেলা উনি চলে যাইতেন। এত বড় আলেম হযরত কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি, এত বড় আলেম। ওনার একটা কিতাব আছে আবে হায়াত, যেটা উলামায়ে কেরাম বুঝতে গেলেও কষ্ট হয়। এত বড় আলেম ছিলেন কাসেম নানতুবি। এই মানুষটা এই ট্রলারের ওখানে চলে যেতেন, গিয়ে মাথার মধ্যে একটা গামছা পেঁচায়া, এরপরে ট্রলার থেকে যারা নামতো তাদের সামানপত্র মাথার মধ্যে কুলিগিরি করতেন। কুলিগিরি করে 2 পয়সা 3 পয়সা 5 পয়সা যা দিত ওইটা নিয়ে এসে এই মাদ্রাসায় দিয়ে দিতেন। একবার এক ইংরেজ এসে ওই সময় প্রায় 100 টাকা মাদ্রাসায় এসে দান করছে। ওই সময় হুজুররা তো অবাক, কি ব্যাপার আপনি এসে মাদ্রাসায় দান করেন? এক লোক আসছেন, উনিও শার্ট প্যান্ট পরা, মানে ওই ইংরেজদের আদর্শ লালন করে এরকম, আপনি কেন মাদ্রাসায় দান করতেছেন? বলতেছেন যে আজকে সকালবেলা আপনাদের মাদ্রাসার এক হুজুর, উনি আমার ট্রাং যেটা আছে সেই ট্রাংটা মাথায় নিছে, নেওয়ার পরে রওনা হইছে। রওনা হওয়ার পরে আমি একটু পরে ভালো করে তাকায় দেখি
সে হাতটা ধরে রাখছে, কিন্তু ট্রাঙের মধ্যে তার হাত নাই, ট্রাংটা আকাশের মধ্যে ভাসতেছে। আমি ওই সময় ওনাকে বলছিলাম, ভাই আপনি ট্রাং নামান, আপনার এই ট্রাং বহন করার দরকার নেই, আমার এই সামানপত্র বহন করার দরকার নেই, আপনি নামান। নামাইছেন উনি। নামানোর পরে জিজ্ঞেস করছে আপনি কোত্থেকে আসছেন? আলহামদুলিল্লাহ, আমি কয়েক মাস হয়ে গেল নিয়মিত আমি এখানে এসে কুলিগিরি করি, কিন্তু এই কথাটা আমার মাদ্রাসার উস্তাদরাও কেউ জানে না। এইভাবে আল্লাহ তাআলা উলামায়ে দেওবন্দকে বানাইছেন, যে কারণে এখান থেকে যে শাখাগুলো বের হয়েছে, এই দেওবন্দ থেকে যে শাখা বের হয়েছে, দেওবন্দ মাদ্রাসার ছাত্র হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি, যার মাধ্যমে তাবলিগ জামাত হয়ে গেছে। দেওবন্দ মাদ্রাসার ছাত্র আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, যার মাধ্যমে তাসাউফের বিশাল কাজ হয়েছে। দেওবন্দ মাদ্রাসার ছাত্র হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, যার মাধ্যমে ইংরেজ খেদাও আন্দোলন হয়েছে। এবং এই ভারত উপমহাদেশ স্বাধীনতার 1947 সালে যে স্বাধীনতা হয়েছে, এই স্বাধীনতার পতাকাবাহী হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি। কিভাবে হয়েছে? দেওবন্দ মাদ্রাসা থেকে এত শাখা প্রশাখা বের হয়েছে, চলছে। এবং এখন পর্যন্ত কথা বলতে ভয় লাগছে, তারপরেও বলি, আপনারা যদি সাপোর্ট দেন তাহলে বলি, সরকারের বিরুদ্ধে সরকার যদি কোনো চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, বুক টান করে কেউ যদি সরকারের বুলেটের সামনে দাঁড়ায়, তারা হলো উলামায়ে দেওবন্দরাই দাঁড়ায়। আপনারা মিলান, যত আন্দোলন হয়, যত ধরনের কথাবার্তা হয়, আপনি আলিয়া মাদ্রাসার উলামায়ে কেরামকে পাবেন খুব কম। কেন? আলিয়া মাদ্রাসার কিছু মাদ্রাসা মাশাআল্লাহ এমন আছেন যারা সঠিকভাবে চালান, আমি তাদের বিরুদ্ধে বলছি না, বাস্তবতা বলছি। ম্যাক্সিমাম আলিয়া মাদ্রাসায় ছেলে মেয়ে একসাথে ক্লাস হয়, ম্যাক্সিমাম আলিয়া মাদ্রাসা। বাস্তবতাকে অস্বীকার করতে পারবেন না কেউ, একসাথে। আচ্ছা, একজন স্যার চলে গেছে বা হুজুর চলে গেছেন, আরেকজন হুজুর আসতে 5-10 মিনিট সময় লাগে না? এই পাশে ছেলেরা বসা, এই পাশে মেয়েরা বসা, তারা সবাইকে আব্দুল কাদের জিলানী, এই জমানার বুজুর্গ, তারা পরস্পর দুষ্টামি করে না? তো কিছু হয় না? এখন যদি বলে যে না আমরা তো কোরআন হাদিসই পড়াই, আমার ছাত্র জমানায় আমারে বহু মানুষ বলছিলেন, আমার আব্বার আপন চাচাতো ভাই, আমার চাচা বলছিলেন, কি করলা, একটা ডিগ্রিও নাই, একটা ডিগ্রিও নাই। আমি কিন্তু যদি সরকার আমার কাছে কাগজপত্র চায়, আমার কিন্তু কোনো এসইসিও নাই, জিএসিও নাই, ইন্টারও নাই, কিচ্ছু নাই, সরকারের খাতায় কিন্তু আমি মূর্খ। বুঝছেন নাকি? কারণ কওমি মাদ্রাসায় পড়ালেখা করছি, কওমি মাদ্রাসায় ছোট থেকে বড় হয়েছি, ওখানেই পড়াশোনা করছি। কিন্তু আফসোস লাগে যেটা, যাদের দ্বারা আল্লাহ তাআলা এত কাজ নিতেছেন, কিছু কিছু মানুষ আছে বছরে 1000 টাকা দিয়ে ওই 1000 টাকার কোটা দেয়। বাজে আমাকে টাকা খায় না? আরে ভাই, তোমাদের টাকা খায়, এটা তো দিতেছো, কিন্তু টাকা তো দেওয়া তোমার দায়িত্ব, তাই না? এই জন্য হক্কানি ওলামায়ে দেওবন্দ যারা আছেন, এই দেওবন্দের বাইরে আপনি যাদের যেখানে যান, বাংলাদেশে অনেক আছে, আমি নাম নিয়ে আলোচনা লম্বা করব না, অনেক দল আছে। এবং যত বাতিল দল আছে দেখবেন সবার আগে দেওবন্দের গালিগালাজ করে, ওলামায়ে দেওবন্দের গালিগালাজ করে। ওলামায়ে দেওবন্দ তাদের কাছে ভালো লাগে না, কারণ একদম হকের কথাটা বলে দেয়, সত্য কথাটা বলে দেয়। আল্লাহ তাআলা তাদেরকে এই জমানার জন্য এমন ভাবেই কবুল করছেন, একদম কাসেম নানতুবি থেকে নিয়ে এখন পর্যন্ত, এই সময় পর্যন্ত এই ধারাবাহিক ভাবে হকের ধারা, যত হকের কাজ হচ্ছে, যত কাজ হচ্ছে, দেখেন হয়তো নিজে অথবা তার উস্তাদ দেওবন্দের ছাত্র। আল্লাহ তাআলা আমাদেরকে এই সহিহ বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন। আহলে কিতাবদের বিষয়ে আলোচনা হইলো, যেহেতু ওখানে শেষ কথাটা এটা ছিল যে হককে বাতিলের সাথে মিলানো। অন্য যত বাতিল দল আছে তারা এই হককে বাতিলের সাথে মিলিয়ে হকটাকে গোপন করে বাতিলটাকে মানুষের সামনে দিয়ে দেয়। এই জন্য ওলামায়ে দেওবন্দের সাথে যদি আমরা থাকতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দান করবেন, আমরা সহি পথে থাকতে পারি। যা বললাম আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।